ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটলের শিক কাবাবের ভর্তা। এই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল, আর এর সাথে নিয়েছি আমি 2টো টমেটো। আমি এখানে পটলগুলিকে এখানে একটু কচি দেখে নিয়েছি, কারণ পটল যত কচি হবে ভর্তা তত ভালো হবে। এখন পটল আর টমেটোকে আমি পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, যাতে এই পটল আর টমেটোর গায়ে একটুও ময়লা না থাকে। এখন একটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে আমি এই পটলগুলিকে ভালো করে মুছে নেব, যাতে এর গায়ে একটুও জল না থাকে। আমি সেই জন্য সমস্ত পটল আর টমেটোকে আমি এভাবে মুছে নিয়েছি। আপনারা চাইলে এই শুকানোর কাজটা পাখার হাওয়াতেও করতে পারেন। এখন একটা ছুরির মাধ্যমে এই পটলের উপরের আর নিচের অংশ থেকে অল্প অল্প অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আমি এখানে পটলের গায়ের যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি এখানে ছাড়াবো না। পটলের গায়ে যদি খোসাটা থাকে সেই খোসাটা থেকে কাবাবের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। আমার সমস্ত পটলগুলি এখানে কাটা হয়ে গেছে। এখন পটলগুলির গায়ে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2টো স্টিলের স্কেওয়ার নিয়েছি এবং প্রথম স্কেওয়ারটার মধ্যে আমি পটলগুলিকে গেঁথে নিচ্ছি। আমি পটলগুলিকে এভাবে আর এইভাবে স্কেওয়ারের মধ্যে গেঁথে নিচ্ছি। আমার প্রথম স্টিলের স্কেওয়ারটার মধ্যে পটল গাঁথা হয়ে গেছে। আপনারা চাইলে এই পটলটা লম্বালম্বিভাবেও গাঁথতে পারেন, কিন্তু লম্বালম্বিভাবে যদি গাঁথেন একসাথে বেশি পটল গাঁথা যাবে না। সেই জন্য আমি এখানে এইভাবে গেঁথে নিয়েছি। আমার 2টো স্কেওয়ারের মধ্যেই পটল গাঁথা হয়ে গেছে। এখন ওভেনের উপরে একটা ভাটি বসিয়ে দিয়েছি। ওভেনের টেম্পারেচার এখানে অন করে দিয়েছি। এখন ভাটির উপরে আমি স্কেওয়ার 2টো পরপর বসিয়ে দিয়েছি। ওভেনের টেম্পারেচারকে আমি এখানে হাই করে দিয়েছি। এখন পটলগুলি এক পাশ পুড়ে গেলে আমি স্কেওয়ারটাকে উল্টে দিচ্ছি। এভাবে আমি দ্বিতীয় স্কেওয়ারটাকেও উল্টে দিয়েছি। যখনই এক পাশ একটু পুড়ে আসবে তখনই স্কেওয়ারটাকে উল্টে দিতে হবে, তা নাহলে এক পাশে পটল বেশি পরিমাণে পুড়ে যাবে। সেই জন্য দেখে শুনে যখনই এক পাশ পুড়বে তখনই আমি স্কেওয়ারটাকে উল্টে দেব। আমার 2টো স্কেওয়ারেরই সমস্ত পটল পোড়ানো হয়ে গেছে। এখন স্কেওয়ার 2টোকে আমি নামিয়ে রাখবো। এখন আমি একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে স্কেওয়ারের সমস্ত পটল আর টমেটোকে নামিয়ে রাখছি। আমি 2টো স্কেওয়ারের পটল আর টমেটোকেই আমি এখানে নামিয়ে রাখলাম। এখন একটা পরিষ্কার কাপড় নিয়েছি। কাপড়ের মাধ্যমে আমি পটলের গায়ে যে পোড়া অংশগুলি আছে সেই পোড়া অংশগুলিকে আমি পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই পোড়া অংশগুলি যদি পটলের গায়ে থাকে তাহলে পরবর্তীকালে আমার এই ভর্তাটাকে খারাপ করে দিতে পারে। এবং এখন টমেটোর গায়ে যে পোড়া অংশগুলি আছে তাছাড়া টমেটোর পুরা লেয়ারটাকেও আমি এখানে ফেলে দেব। এখন এই টমেটো আর পটলের মধ্যে যে ময়েশ্চারটা আছে এই ময়েশ্চারটাকে আমি চেপে চেপে বের করে দেব, কারণ এই ময়েশ্চারটা যদি টমেটো আর পটলের মধ্যে থাকে তাহলে এই ভর্তাটাকে খারাপ করে দিতে পারে। সেই জন্য সমস্ত ময়েশ্চারই আমি এখানে বের করে দিয়েছি। আমার এতটা পরিমাণে ময়েশ্চার এখানে বেরিয়ে গেছে। এখন একটা মিক্সচার নিয়েছি। মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর টমেটো। আমার প্রথম ব্যাচের টমেটো পটল পেস্ট করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পটল টমেটোকে পেস্ট করে নিলাম।
আমার সমস্ত পটল আর টমেটোকে এখানে পেস্ট করা হয়ে গেছে। এইরকমই একটা পেস্ট এই পটলের ভর্তার জন্য দরকার। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। আমি আজকে এই ভর্তাটা সরষের তেল দিয়ে করব। সরষের তেল দিয়ে ভর্তা করলে ভর্তার অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 12টা শুকনো লঙ্কা। এই ভর্তাটাকে আজকে একটু বেশি করে ঝাল দেবো, কারণ ভর্তা খাবো ঝাল খাবো না, এটা হয় নাকি। আজকের এই ভর্তা পুরনো যদি কোনো সর্দি থাকে সেই সর্দিটাকে নাক দিয়ে টেনে বের করে নিয়ে আসবে। এখন এই লঙ্কাগুলিকে আমি এখানে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এই লঙ্কাগুলিকে আমি একটা ট্রেতে নামিয়ে রাখছি। এখন আমি একটা হামনদিস্তা নিয়েছি, হামনদিস্তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা গোটা রসুন চোকলা ছাড়িয়ে। এখন এই রসুন কোয়াগুলিকে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। আমার রসুনের কোয়াগুলি এখানে থেতো করা হয়ে গেছে। এখন আমি লঙ্কাগুলিকেও আমি একইভাবে হামনদিস্তার মধ্যে থেতো করে নিচ্ছি। আমার লঙ্কাগুলি থেকে আমি একটা চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। আমার লঙ্কা থেকে এখানে চিলি ফ্লেক্সটা তৈরি করা হয়ে গেছে। এরকমই একটা চিলি ফ্লেক্স এই ভর্তার জন্য দরকার। এখন কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, এর সাথে দিয়ে দিলাম আমি থেতো করা রসুন। এখন রসুন আর কালো জিরাকে এখানে একটু কুক করে নিচ্ছি। এই রসুন আর কালো জিরা আপনার গায়ে ব্যথাকেও সারিয়ে দিতে পারে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। এখন পেঁয়াজ আর রসুনকে আমি এখানে কুক করে যাব। যতক্ষণ না পেঁয়াজ আর রসুন এখানে লালচে হয় ততক্ষণ আমি পেঁয়াজ আর রসুনকে আমি কুক করে যাব। যতক্ষণ না পেঁয়াজ আর রসুন লাল হয় ততক্ষণ আমি একে নাড়াচাড়া করব। আমার পেঁয়াজ আর রসুন এখানে লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 5টা মুম্বাই কাঁচা লঙ্কা। মুম্বাই কাঁচা লঙ্কা যদি ভর্তার মধ্যে দেই তাহলে ভর্তার ঝালটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তাছাড়া মুম্বাই কাঁচা লঙ্কায় একটা কাঁচা লঙ্কার একটা অরিজিনাল সেন্ট পাওয়া যায়। আমার ভর্তার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে মুম্বাই কাঁচা লঙ্কা, সেই জন্যে আমি এখানে এই লঙ্কা ব্যবহার করলাম। এখন আমি এই কাঁচা লঙ্কাটাকে রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে কুক করে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কাটা এখানে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়ো নাও দিতে পারেন, কিন্তু নারকেল গুঁড়ো ভর্তায় দিলে ভর্তার টেস্টটা একটু বেড়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। এখন এদেরকে আমি ভালো করে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি। এখন এই মশলাটা এতটাই লোভনীয় হয়েছে, আমার মনে হচ্ছে 1 থালা ভাত এই মশলাটা দিয়ে এখনই খেয়ে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যেই পটলের পেস্টটা করেছিলাম সেই পটলের পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। সবটা পেস্টে আমি টেনে টেনে বের করে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটার মধ্যে পেস্টটাকে অনবরত নাড়িয়ে দিতে হবে। এই পেস্টটাকে যত বেশি কষাবো আমি তত বেশি ভর্তার টেস্ট হবে। আমি এখানে পটলের পেস্টটাকে সমানে কষিয়ে যাব। এখন ওভেনের টেম্পারেচারটাকে মিডিয়াম রাখবো। মিডিয়াম টেম্পারেচারে আমি একে কষিয়ে যাব। হাই টেম্পারেচারে করলে এই মশলাটা পোড়া লেগে যেতে পারে, সেই জন্য আমি টেম্পারেচারটাকে এখানে মিডিয়াম রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে চিলি ফ্লেক্সটা করেছিলাম
সেই চিলি ফ্লেক্সটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের এই ভর্তাটি আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন মজা লাগছে। আর তার সাথে অবশ্যই 1 গ্লাস জল রাখবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর তার সাথে কিছুটা পরিমাণে চিনি। এখন লবণ আর চিনিকে এই ভর্তার সাথে নাড়াচাড়া করে যাচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে ভর্তার থেকে একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে। এখন এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনার যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।